লোকসভা ভোটের পর মুম্বাই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই উদ্ধব ঠাকরের বাড়িতে পৌঁছে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক রয়েছে এবং তার পাশাপাশি বিকেল 5টায় শরদ পাওয়ারের সঙ্গেও বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি আশাফুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আশাফুল, দেখো, প্রথমেই বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উদ্ধব ঠাকরের বৈঠক শুরু হয়ে গেছে। ঠিক 4টে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পৌঁছন এবং লোকসভা ভোটের পর প্রথম বাংলার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন এবং এসেই মুম্বাইয়ে তিনি আজকে যেমন উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করছেন, কিছুক্ষণ পরে 5টা নাগাদ তিনি শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন, তারপর অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করবেন। ফলে মনে করা হচ্ছে যে লোকসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে তারা পর্যালোচনা করবেন এবং আগামী দিনে ইন্ডিয়া জোটকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আরও সমন্বয় বাড়ানো যায়, তার রোডম্যাপ নিয়েও আজকের বৈঠকে আলোচনা হতে পারে। এবং দ্বিতীয় বিষয়, তুমি জানো যে আগামী 22শে জুলাই থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং 12ই আগস্ট পর্যন্ত তা চলবে। এই বাজেট অধিবেশনে মোদী সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে কিভাবে ইন্ডিয়া জোট তারা একসঙ্গে লড়াই করতে পারে, সেই বিষয়ে সেই রণকৌশল নিয়ে এই শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করতে পারেন। এবং তৃতীয় বিষয়, তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের মধ্যে থেকেও একটা আলাদা পাওয়ার পয়েন্ট বা যাকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন জিঞ্জার গোষ্ঠী, তার প্রক্রিয়া তিনি জারি রেখেছেন। আজকের এই বৈঠকের মধ্য দিয়ে বৈঠক সেই প্রক্রিয়ার অন্যতম অঙ্গ বলেও মনে করা হচ্ছে যে ইন্ডিয়া জোটের যে তিনি অন্যতম অভিভাবক এবং এই জোটে তৃণমূলের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এই 3 নেতার সঙ্গে দুদিনের সফরে বৈঠকের মধ্য দিয়ে সেই বার্তাটাও রাহুল গান্ধীকে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিতে চাচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আর চতুর্থত, যে মমতা বন্দ্যোপাধ্যায় সহ ইন্ডিয়া জোটের অধিকাংশ যারা শরিক, তারা মনে করছেন যে মোদী সরকার যেহেতু শরিক নির্ভর সরকার, এই সরকার বেশি দিন টিকবে না, শরিকি বিবাদে যে কোনো সময় সরকার পড়ে যেতে পারে। ফলে আগামী দিনে কিভাবে নানা ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারকে সংসদের বাইরে, সংসদের ভেতরে কিভাবে চাপে রাখা যায়, বিব্রত করা যায়, ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে যদি বিভেদ লাগিয়ে সরকারটাকে ফেলা যায়, তার রণকৌশল নিয়েও আজকের বৈঠকে প্রাথমিকভাবে আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। ফলে এই সফরে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন নরেন্দ্র মোদীকে বার্তা দিতে চাইছেন গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে বৈঠকের মধ্য দিয়ে, পাশাপাশি রাহুল গান্ধীকেও তিনি বার্তা দেওয়ার চেষ্টা করছেন বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। ধন্যবাদ আশাফুল।